I just don't think at this age I'm meant to live an uncomfortable life. ওয়েট, এই 9 সেকেন্ডের ভিডিও দেখে কি মনে হচ্ছে? খুব সহজ, তাই না? প্রায় কয়েক মাস আগে আমি এই টাইপের ভিডিও টিকটকে দেখে সাথে সাথে সেভ করে রাখি যাতে হারিয়ে না যায়। সো এই ভিডিওটাই আমি রিক্রিয়েট করব। 1900 কোটি সাল থেকে আমি এটা সেভ করে রাখছি, কখন টাইম হবে আর কখন করব। সো আমি প্রায় কয়েকদিন ধরেই বাসায় কাজ করতেছি। সো ভাবলাম চলেন ভিডিওটা করা যাক। জানি অনেক প্যারা খাইতে হবে। আমার কাছে আছে বিশাল বড় সুইং মেশিন। সো আমার লাগবে পিচ্চি মেশিন। তো আমার কাছে হচ্ছে রুকসানের একটা নষ্ট মেশিন ছিল, যেটা সে আমাকে ঠিক করতে দিছে। বাট এগুলো হচ্ছে একবার নষ্ট হইলে আর ঠিক হয় না। অনেক কিছু লাগবে, ফ্রিজে ঢুকাইতে হবে সব কিছু। তো এখানে আমি কাপড় চুজ করতেছিলাম, দেন হচ্ছে নিচে গিয়ে আমার টেইলরের কাছ থেকে সুতা নিয়ে আসছি। সব যা যা কালার আমার পছন্দ সুতা নিয়ে আসছি। সো এই কোনগুলা হয়তো বেশি একটা দেখা যাবে না, তারপরও মনের শান্তি। সো আমি এখানে চলে আসছি সবকিছু নিয়ে। তো আপনাদের কি মনে হচ্ছে যে বাসায় আম্মু আছে? বাসায় আম্মু থাকলে আমি এগুলো করতে পারবো? একদমই না। আম্মু হয়তো কোথায় জানি গেছে, ব্যাংকে গেছে। সো আমি এই ফায়দাটা উঠাইছি, কারণ আমার আম্মা না, যে কারো আম্মাই লাথি মেরে বের করে দিবে বাসা থেকে যে এই কাজ আমি করতেছি। আমি খুব তাড়াহুড়া আর ভয়ে ছিলাম যে কখন আম্মু আসবে, আয়সা যদি দেখে এই অবস্থা, ওনার ফ্রিজের সবকিছু আমি বের করে আমার জিনিস ঢুকাইছি ফ্রিজে, মানে আমাকে পাগল ভাববে, আমার কোকসার নিচে একটা দিয়ে দিবে। আপনারা এই ভিডিওটা সুপার ফাস্টে দেখছেন, বাট সত্যি বলতে এটা 22-23 মিনিটের একটা ক্লিপ ছিল। এই কাজের জন্য যদি ফ্রিজটা নষ্ট হয় বা কোনো প্রবলেম দেখা দেয়, আমাকে যে কি করবে আম্মু, আমি খালি তখন ভাবতেছি। মেশিনটা অনেক পিচ্ছি হয়ে গেছে, কিছু করার নাই। নাই মামা থেকে কানা মামা অনেক ভালো। আমি যে এত কিছু সাজাচ্ছি, সো ভিডিওতে বলতে গেলে এখানে প্রায় 80% দেখা যাবে, আর বাকিটা দেখা যাবে না। 2000 years later. সব কমপ্লিট করার পর আমার এক্সাইটেডটা দেখেন, এমন দাঁত কেলানি দিছি যে মানে খুশি দেখে মনে হইতেছে 4 আউট অফ 4 সিজি চলে আসছে। সো চলেন ভবিষ্যতের বাতিটা জ্বালাইতে না পারি, ফ্রিজের বাতিটা জ্বালাই দে। সো ফাইনালি এটা হচ্ছে ফাইনাল লুক। এরপরেও আমার আরো 10-15 মিনিট লাগছে রিলসটা বানাইতে। টু বি অনেস্ট, এত কিউট লাগতেছে, এগুলো কি এমনি রাইখা দিব নাকি ভাবতেছি। আবার গুছাইতে হবে সবকিছু। সো আল্লাহ হাফেজ।